প্রত্যেকটা স্পামারকে আমি বলছি তোমাদের আমি ভালোবাসি, ঠিক আছে? তো আজকে এটা হচ্ছে জল পুরো, ঠিক আছে? তোমরা হচ্ছে কুমির, ঠিক আছে? আমরা তোমাদের সাথে লড়াই করতে পারবো না কোনোদিন, ঠিক আছে? কারণ তোমরা হচ্ছে কুমির, আমরা হচ্ছে জল, ঠিক আছে? তোমরা স্পামার, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের পেজ বাড়িয়েও দিতে পারবা, উড়িয়েও দিতে পারবা। আর প্রত্যেক বন্ধু, কম বেশি তোমরা এবার বুঝতে পারছো আমি আজ কি নিয়ে কথা বলতে চলেছি। বলতে খুবই খারাপ লাগছে আমার যে সামান্য একটা ক্রিকেট খেলা, সামান্য বলছি না আমি, এটা একটা ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল আমাদের, সেই নিয়ে বাংলাদেশ টোল করলো। এটা এখন মানুষের পার্সোনাল লাইফ এফেক্ট ফেলে দিয়েছে। তো আমাদের সমস্ত ক্রিয়েটাররা একমাত্রই জানে যে এর কষ্ট কতটুকুনি। মানে সামান্য একটা কি বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মাঝরাতে না যখন একটা সামান্য ভিউর আসায় মাঝরাতে ঘুমিয়ে গেলে ফোনটা খুলে দেখা যায় কত ভিউ এসেছে কিনা, কটা লাইক পড়লো, কটা কমেন্ট পড়লো। মানে কম বেশি হয়তো আমি ছোটোখাটো ক্রিয়েটার, আমার অত মানে নেই, কিন্তু আজ পর্যন্ত যত বড় বড় ক্রিয়েটাররা আছে তারা এক সময় দিনটা পার করে এসেছে যে মাঝরাতে ঘুম ভেঙে গেল, ফোনটা খুলে দেখি আমার কটা ভিউ এলো, কটা সাবস্ক্রাইবার এলো। তো সমস্ত আশা নিমিষে মানে আমি একটু হলেও ফিল করতে পারছি আমাদের মাঞ্চু দাদাকে, যার 1 মিলিয়ন আপ সাবস্ক্রাইবার, সরি ফলোয়ার্স আমার ফেসবুক থেকে। তো খুবই কষ্ট হচ্ছে যতটুকুনি ওনার দেখে, তার থেকে হয়তো মানে খারাপ লাগছে। অনেক অনেক বড় বড় ভক্ত কি বাংলাদেশ এরা তোমাদের কাছে ক্ষমা তো চেয়েছিল, তাই না? তোমরা তো ছেড়ে কথা বলুনি, তোমরা ফার্স্ট টাইম থেকেই তোমরা ফার্স্ট ঈদ উদযাপন করলে। তা আমরা ভারতীয় হয়ে আমরা কেমন করে চুপ করে থাকি? আর আমরা সত্যি বলতে গেলে আমরা তো সমস্ত বাংলাদেশিবাসীদেরকে বলিনি না, আমরা ওই সমস্ত বোকা যদি যারা ওই রকম করেছে। আচ্ছা, তোমরা যদি একটু ভালো মাইন্ডে নিয়ে মানসিকতা দিয়ে এবার ভেবে দেখো তো তোমরা কি এটা সঠিক করেছিলে? তো মাঞ্চুদা যদি আমাদের ভারতবাসী হয়ে ভারতের নামে বলছে, সে যদি একটু এগিয়ে গিয়ে দেশভক্ত দেখে যদি কথা বলে থাকে, সেটা যদি তার অপরাধ হয়ে থাকে, তার জন্য তার বিনিময়ে এটা পেতে হলো। তো কি আর বলবো, কিছু বলার নেই। বাংলাদেশের স্পামাররা এসব করলো। তো মাঞ্চুদার উপর অনেক প্রেশারও আসছিল, যতটুকু বোঝা যাচ্ছিল। সে ক্ষমাও চেয়েছিল, তার এই মুহূর্তে তার তো আইডি পুরো টোটালি উড়ে গিয়েছে। খুব খারাপ লাগছে। মানে না, একটা ক্রিয়েটাররাই জানে তার কতটুকুনি জিনিসটা, মানে কি বলবো, প্রতিটা ভিডিওর পিছনে একটা আশা থাকে। এই ভিডিওটা হয়তো 2 মিলিয়ন ভিউ আসবে, এই ভিডিওটা হয়তো 50K ভিউ দেবে। যে যেমন ক্রিয়েটার তার কাছে তেমন তেমন একটা আশা নিয়ে থাকে। মাঝরাতে ঘুম ভেঙে গেল, উঠে ফোনটা খুলে দেখছি কত ভিউ এলো। কি বলবো, সব যেন আমার নিজের ওপর খারাপ লাগছে। হয়তো আমি এমন বলছি, হয়তো আমার ছোটোখাটো ইউটিউবার, হয়তো আমার মধ্যেও চাপ আসতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, বলা যায় না। কি আর বলো, তবু একটুখানি বলতে পারি, মাঞ্চু দাদা কেউ পাশে থাকুক বা না থাকুক, তোমার যে একটা ভক্ত ছিল সারা জীবন থেকে যাবে, চাপ নিও না। আর বাংলাদেশবাসীদের মধ্যে ওই সমস্ত বাংলাদেশবাসীদেরকে আমি তাও বলছি, ওই সমস্ত বাংলাদেশবাসী যারা জিনিসটা করে ঠিক করলে না। এবার শেষে একটা কথা, মাঞ্চুদা ব্র্যান্ড মানে হচ্ছে একদম নাম্বার 1, ঠিক আছে? ওনাকে বসিয়ে দিয়েছিস, একটা আইডি করে দিয়েছিস, হয়তো ফের নতুন আইডি করবে, আমরা এখন ভিডিও দেখা পাচ্ছি না, হয়তো নতুন আইডি করবে, হয়তো করতে নতুন অনেক প্রবলেম ফেস হবে, কিন্তু ফিরে আসবে ওই মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে, ঠিক আছে? তো কি আর বলবো, এখানে বলতে পারছি না। খুব খারাপ লাগছে। বাংলাদেশ কিছু কিছু লোকেদের ব্যবহার তো যেমনটাই খারাপ লাগলো, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, জিনিসটা ঠিক হলো না, ঠিক আছে? তো শেষে আমি একটা কথা বুঝতে পারলাম, আপাতত দৃষ্টিতে আমরাই জিতে গেলাম। যে কন্ট্রোভার্সিটা হলো, জিতলাম আমরা। কেন বলো তো? তোমাদের এতটাই গাঁড়ের জ্বালা পড়ে গেছে, এতটা গাঁড়ে ঝাল পড়ে গেছে, শেষে তার আইডিটা ব্যান করে দিলে। তার মানে কারা জিতলো? কাদের কথাটা বেশি লাগছিল, বুঝলে তো? তো আমরাই জিতলাম শেষমেশ। আর হ্যাঁ, আমি এখনো বলছি, আমি সকল বাংলাদেশবাসীদেরকে বলছি না, বারবার করে প্রতিটা ভিডিওই প্রত্যেকটা ক্রিয়েটার সর্বসময় বলছে, এখনো বলছে, প্রত্যেক বাংলাদেশবাসীকে এখানে বলা হয়নি। তো কেউ তার সম্পূর্ণ গায়ে নেবে না, ঠিক আছে? তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর যেসব স্পামাররা করছো, একটা কথাই, তোরা কি ভাবছিস বসিয়ে দিবি পুরো শেষ? মাঞ্চুদা নাম্বার 1, ব্র্যান্ডেড, ঠিক আছে? আজ
বন্ধ করবি কাল উঠবে, ফের কাল বন্ধ করবি আজ উঠবে, কারণ আমাদের মতন মিলিয়ন মিলিয়ন ওনার ফ্যান ফলোয়ার্সরা পিছনে পড়ে রয়েছে, ঠিক আছে? তো মাঞ্জুদা তোমার সাথে আমরা রয়েছি, ঠিক আছে? আর কি বলবো, আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। আমি কাল রাত থেকে কাল 2-3 দিন ধরে দুদিন আগে আমি শুনেছি, একদিন আগে শুনে আমি কাল রাতে টোটালি ঘুমোতে পারছি না। আমি আমার ভিউয়ার্সদের কাছে আমি এটা মানে রিকোয়েস্ট করছি, মাঞ্জুদার যারা যারা ফ্যান ছিলেন তারা মাঞ্জুদার নতুন আইডি আসার সঙ্গে সঙ্গে তাকে আবার ফলো করে নিও, কিছু বলার নেই, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত থাক, কি আর বলবো, সব তো বুঝে গিয়েছো, ঠিক আছে? ভিডিও এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে। আমি আসছি রোস্ট একটা ভিডিও নিয়ে, এখন রাখছি।